তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হব বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অটো পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা। সরকারি সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে জানালো ইসি। এবার রাজপথে নামছেন বিএনপি নেতা ইশরাক। সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা। যশোরের 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 1789 জন আটক। রাতের মধ্যে যশোর সহ 17 জেলায় ঝড়ের আভাস। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সরকারি সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে বা পরে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও বলেন, দল ও প্রার্থী নির্বাচনী প্রচার বিধিমালা এবং ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে বৈঠক করেছি। দুটোই বিশদভাবে আলোচনা হয়েছে, তবে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বুধবার দুপুরে কমিশন সভা শেষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার এই সব কথা বলেন। খসড়া নীতিগতভাবে অনুমোদন হয়েছে উল্লেখ করে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সংশ্লিষ্ট কমিটি এই নিয়ে কাজ করে কমিশনের কাছে উপস্থাপন করবে। তবে সংস্কার উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আছে, অপরাপর সংশোধনের বিষয় আছে। ততদিন পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করা লাগতে পারে এই জিনিসগুলো চূড়ান্ত করার জন্য। তবে নীতিগত অনুমোদন হয়েছে নীতিমালার খসড়া। আচরণ বিধিমালার সঙ্গে সংস্কার কার্যক্রম জড়িত, সেটা হলেই এটা চূড়ান্ত করা হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপিপন্থী উপদেষ্টা হিসেবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এইসব কথা বলেন। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন তারা। আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটোয়ারি বলেন, আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন তাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে। বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ কাজ করছেন, আর আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিতে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শপথ বাক্য পাঠ করার জন্য নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বুধবার একটি প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিক নির্দেশনামূলক একটি শপথ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার গাজীপুরের বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গাড়ি থেকে নামার সময় স্নাতক পাস 2022-এর পরীক্ষার্থীরা অটো পাসের দাবিতে তার উপর এ হামলা করে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান জানান, দুপুর 12টার দিকে উপাচার্য ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় পরীক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন। এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উপাচার্যকে হামলার চেষ্টা করেন। এতে তিনি কিছুটা আহত হন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গিয়ে নিরাপত্তা প্রধান সহ কয়েকজন আহত হন। তিনি আরও জানান, ওই স্নাতক পাস কোর্সের ছাত্রছাত্রীরা অটো পাসের দাবিতে কয়েক মাস আগেও বহুবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছিল, কিন্তু অটো পাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে স্নাতক পাস কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে 69% শিক্ষার্থীরা পাস করে। বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশ মুখের কাছে বুধবার অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ইশরাকের সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ। এবার সমর্থকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহাবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যে হাজির হব ইনশাল্লাহ। এর আগে দুপুরে নিজের ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন ইশরাক। সেই পোস্টে সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশনা দেন তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার বাগাছড়া উজ্জ্বলপাড়া গ্রামে। আটক সিরাজ মিস্ত্রি ওই গ্রামের মৃত বসিরউদ্দিনের ছেলে। এই ঘটনায় শার্শা থানায় মামলা করেছেন ওই শিশুর মা। মামলায় তিনি উল্লেখ করেন, সিরাজ মিস্ত্রির সাথে তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। গত 10 মে সন্ধ্যায় তার মেজ মেয়ে ও ছোট মেয়ে সিরাজের বাড়িতে বেড়াতে যায়। এই সময় মেজ মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখায় সিরাজ। এক পর্যায়ে কৌশলে সিরাজের ঘরে নিয়ে ধর্ষণ করে সে সময় মেজ মেয়ের ডাক চিৎকারে ছোট মেয়ে আসলে সিরাজ মেজ মেয়েকে ছেড়ে দেয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 3টার সময় বাগাছড়া 7 মাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। ঝিনাইদহের মহেশপুরের শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের PKMF-এর আর্থিক সহযোগিতায় উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চক্ষু রোগী বিষয়ক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে 10টা থেকে 1টা পর্যন্ত খুলনা BNSB হাসপাতালের ডাক্তাররা ছানি পড়া রোগীদের পরীক্ষা করেন। পরীক্ষা শেষে 47 জনকে ছানি পড়া রোগীকে অপারেশন করার জন্য খুলনা BNSB হাসপাতালে নেওয়া হয়। চক্ষু ক্যাম্পে 230 জন রোগীর চিকিৎসা দেওয়া হয়। এবার শোক সংবাদ। যশোর থেকে প্রকাশিত দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য সৈয়দ শাহাবুদ্দিন আলম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা এবং নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধে 1971 সালের 4 এপ্রিল তার পিতা বিশিষ্ট আইনজীবী সৈয়দ আমির আলী, তার 3 পুত্র সৈয়দ নুরুল ইসলাম বকুল, সৈয়দ আজিজুল হক মুকুল এবং সৈয়দ শফিকুর রহমান জাহাঙ্গীর সহ পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন সহ গ্রামের কাগজ পরিবার। এবার আবহাওয়া সংবাদ। ঢাকা সহ দেশের 17 জেলায় বজ্র সহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব জেলার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এই সব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বছরের শুরু থেকে 20 মে পর্যন্ত 272টি এনফোর্সমেন্ট অভিযানে বাংলাদেশি সহ 1789 জন অবৈধ অভিবাসকে আটক করা হয়েছে। 21 মে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ সফি ইউসুফ এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান অভিযানে 3587 জন ব্যক্তির উপর তল্লাশি চালানো হয়েছে, যার মধ্যে 1789 জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য আটক করা হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলেই চা প্রেমীদের প্রথম নজর পড়ে চায়ের দিকে। 1-2 কাপ চা যেন কখনো পুরো তৃপ্তি দেয় না। মন চায় একটি বড় সড়ো চুমুক, যাতে পেট আর মন দুটোই পরিপূর্ণ হয়। এমন চাটায় যখন কল্পনার ডালপালা মেলে, তখনই মাথায় আসে বিশ্বের সবচেয়ে বড় চায়ের কাপ যদি আমার হতো। লম্বাকৃতির সাদা পসলিনের মগ যেন কোনো উঁচু ভবন, তার ভেতর থেকে উঠছে ধোঁয়ার সর্পিল কুণ্ডলী, যা মিশে যাচ্ছে আকাশের মেঘের সঙ্গে। তবে জানলে অবাক হবেন, বাস্তবেই রয়েছে বিশাল আকৃতির চায়ের কাপ, যেটার চা আপনি খেয়ে শেষ করতে পারবেন না পুরো বছরেও।
মেক্সিকোতে রয়েছে এমন একটি চায়ের কাপ, বিশাল এই চায়ের কাপের মধ্যে ৯,১২৩ লিটার চা। যদি একজন দিনে গড়ে ৩ কাপ চা প্রতি কাপ ২৪০ মিলিমিটার খান, তাহলে দিনে মোট ৭২০ মিলিলিটার চা হবে। এই পরিমাণে খেলে পুরো কাপটি ফাঁকা করতে সময় লাগবে প্রায় ৩৫ বছর। আর যদি দিনে ২ কাপ খান তাহলে সময় বাড়ে প্রায় ৫২ বছর। আর দিনে ৪ কাপ চা খেলে সময় কমে প্রায় ২৬ বছর। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল ৮টার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।